আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 2 বছর নয়, টানা 6 যুদ্ধের প্রস্তুতি ইরানের। বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পায় পুরো বিল্ডিং কেঁপে উঠেছে, ভয়ে বাসিন্দারা পালাচ্ছিলেন, জানালেন কাতারের অধ্যাপক মেহরান। মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক চাপের মুখে ট্রাম্প। জবাব দেবেন কিভাবে? কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুকে সম্পূর্ণ অসহায় না করা পর্যন্ত হামলা চলবে, ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়, জানালো ইরান। হামলায় এবার কৌশলগত পরিবর্তন ইরানের, আরও দিশেহারা ইসরায়েল। মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরান ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, IAEA কে হুমকি দিয়েছে ইরান। সেই সাথে তেহরানের প্রতিনিধি বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধ 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ইরান এই দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের দাবি, ইরান এখন প্রতিদিন যে হারে ক্ষেপণাস্ত্র ছুটছে তাতে তেহরান 6 বছর ধরে এই মাত্রায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে। অপরদিকে দীর্ঘদিন যুদ্ধ করতে পারবে না ইসরায়েল। যুদ্ধের ব্যয়, সামরিক অপারেশন, ক্ষয়ক্ষতি পূরণ, নাগরিকদের সুরক্ষা ইত্যাদি ইসরায়েলের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। ইসরায়েলের সামরিক শক্তি এখনই দুর্বল নয়, কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক মূল্য তাদের জন্য অসহনীয় হয়ে উঠতে পারে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল সোমবার একটি বিবৃতি জারি করে বেশ কয়েকটি দেশকে হুমকি দিয়েছে। সেই সাথে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিকেও সতর্ক করেছে তেহরান। নিঃসন্দেহে ইরানের নিরীহ বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের মৃত্যু এবং গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েলি সরকার এবং IAEA এর মহাপরিচালক সম্পূর্ণ দায় বহন করবেন। ইরানি প্রতিনিধির বার্তায় বলা হয়েছে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা CNN কে বলেছেন, দেশটি ইসরায়েলের সাথে ক্রমাগত যুদ্ধের জন্য প্রস্তুত। দেশটির অনুমান, এই যুদ্ধ 2 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পায় পুরো বিল্ডিং কেঁপে উঠেছে, ভয়ে বাসিন্দারা পালাচ্ছিলেন। কাতারে অবস্থিত আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার সময়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জর্জ টাউন ইউনিভার্সিটি ইন কাতারের অধ্যাপক মেহরান কামরাভা। তিনি রাজধানী দোহার কাছাকাছি আল উদাইদ বিমান ঘাঁটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বসবাস করেন। আল জাজিরা স্থানীয় সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, আমরা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পাই, পুরো বিল্ডিং কেঁপে উঠেছিল, জানালার কাঁচ কাঁপছিল, বাইরে তাকিয়ে দেখি রাতের আকাশ জুড়ে উঠতে থাকা আলোর রেখা। পরিস্থিতি সত্যি ভীতিকর ছিল। তিনি আরো জানান, কাতারে গত 18 বছর ধরে বসবাস করছেন, তবে এই প্রথমবারের মতো তিনি সাইরেনের শব্দ শুনেছেন। অধ্যাপক মেহরান কামরাভা বলেছেন, আমি একটি গেটেড কমিউনিটিতে থাকি, যাকে এখানে কম্পাউন্ড বলা হয়। আশপাশের বাসিন্দারা দৌড়ে পালাচ্ছিলেন, অনেকে আতঙ্কে কান্নাও করছিলেন। এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভেতরে কতটা ভয়ের আবহ ছিল। উল্লেখ্য, কাতারের আল উদাইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইরানের মিসাইল দোহার উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিতে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে নিশ্চিত করেছে কাতার। ইরানের হামলার পর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেছেন, আমরা কারো উপর আঘাত হানিনি, তবে কেউ যদি আমাদের উপর আগ্রাসন চালায় তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না, কোনো পরিস্থিতিতেই না। তিনি আরো বলেছেন, ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার, আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না, আমরা প্রতিরোধ করব, সম্মানের সঙ্গে বাঁচব। বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য কেবল প্রতিক্রিয়ামূলক নয়, এটি ইরানের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানেরই প্রতিফলন। এতে স্পষ্ট করে বলা
হয়েছে দেশটি আর আগ্রাসনের জবাবে নীরব থাকবে না, বরং প্রতিরোধ গড়ে তুলবে। এর আগে নিরাপত্তার স্বার্থে কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। এক পশ্চিমা কূটনীতিক জানান, হামলার আগেই আল উদাইদ ঘাঁটির প্রতি হুমকি পাওয়া যাচ্ছিল। এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে 6টি দেশ: সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও ফিলিস্তিন। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনা যদি দ্রুত কূটনৈতিক উপায়ে নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে। এখন আন্তর্জাতিক মহলের নজরে কূটনৈতিক প্রচেষ্টার দিকে, যা এই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পারে কিনা সেটি দেখার বিষয়। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে ব্যাপক চাপের মুখে ট্রাম্প জবাব দেবেন কিভাবে? কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট। হামলার সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রতিরক্ষা মন্ত্রী ও জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যানকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে ইরানের হামলার পর উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। 10 দিন আগে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে। এবারের বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এটি কেবল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি নয়, পুরো মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অগ্রবর্তী সদর দপ্তরও। এখন প্রেসিডেন্টকে পাল্টা হামলা চালিয়ে প্রমাণ করতে হবে যে তার হুমকি আন্তঃসারশূন্য নয়, আর এই জন্য তিনি তীব্র চাপের সম্মুখীন হতে যাচ্ছেন। মাত্র কয়েকদিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় সপ্তাহান্তের হামলার আগে সতর্কমূলক পদক্ষেপ হিসেবে কয়েক ডজন যুদ্ধ বিমান ঘাঁটিটির টারমাক থেকে সরিয়ে নেওয়ার দৃশ্য স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল। সোমবারের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের যে কোনো প্রতিশোধমূলক হামলার জবাব আরো বহুগুণ শক্তি দিয়ে দেওয়া হবে। বেনিয়ামিন নেতানিয়াহুকে পুরোপুরি অসহায় না করা পর্যন্ত ইসরায়েলি সরকারের বিরুদ্ধে পূর্ণ শক্তির সাথে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের শীর্ষ সামরিক জেনারেল। এক ভিডিও বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 3 এর 21তম পর্ব শুরু হওয়ার পরপরই বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, অভিযানগুলো নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। মেজর জেনারেল মুসাভি বলেছেন, শত্রু যতই ক্ষতি করুক না কেন, ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধের জবাব দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণকে ইহুদিবাদী শাসন ব্যবস্থা, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের জন্য একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন মুসাভি। মেজর জেনারেল মুসাভি বলেছেন, পরাজয়ের ভয়ে নেতানিয়াহুর পতন দেখার পর ট্রাম্প এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আল উদেইদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে পরিচালিত হয়েছে। পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি নয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং তা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। আল উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনায় কৌশলগতভাবে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ইরান, এতে আরও দিশেহারা ইসরায়েল। সর্বশেষ 21তম ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি অধিকৃত অঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে একটি বিশাল সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানোর জন্য আত্মঘাতী ড্রোন সহ কঠিন এবং তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রের সংমিশ্রিত ব্যবহার করছে। আগের অভিযানগুলি মূলত তেল আবিব এবং হাইফাকে কেন্দ্র করে পরিচালনা করা হয়, তবে সর্বশেষ অভিযান হামলার পরিধি বাড়ানো হয়েছে।
দখলকৃত অঞ্চল জুড়ে একাধিক কৌশলগত এলাকায় আঘাত করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে হামলাগুলি উত্তর হাইফা তেল আবিব, আশকেলন, একর এবং আশদোদকে লক্ষ্য করে চালানো হয় এবং এসব স্থানে তা আঘাত হানে। সাফেদ, লাচিস, বেইত, শেআন, আশকেলন এবং আশদোদেও হামলার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সূত্রগুলি এই আক্রমণকে সাম্প্রতিক স্মৃতিতে দীর্ঘতম একটানা বিমান হামলা হিসেবে বর্ণনা করেছে। এতে দীর্ঘ সময় দেশ জুড়ে সাইরেন বাজতে থাকে, ফলে অধিকৃত অঞ্চলগুলিতে ব্যাপক আতঙ্ক এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সোমবার ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে। দেশের বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় নাগরিকদের দুর্ভোগের মাত্রা বেড়ে যায়। দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন নিশ্চিত করেছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি কৌশলগত অবকাঠামো স্থাপনার উপর আঘাত এনেছে। এতে আঘাতের কারণে আশপাশের শহরগুলিতে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। আইইসি থেকে জানানো হয়েছে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য তাদের টিমগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তারা অবকাঠামোর মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি অপসারণের জন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। হামলার সময় প্রায় 35 মিনিট ধরে সাইরেন বাজায়, যার ফলে নাগরিকদের দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়। ইসরায়েলের চ্যানেল 13 রিপোর্ট করে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ সময় তারা আশ্রয় কেন্দ্রে কাটিয়েছে। কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে সোমবার রাতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলার পর মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ, শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছে। এছাড়া ট্রাম্প দাবি করেছেন, কাতারের ঘাঁটিতে হামলার আগেই যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কতা দেয় তেহরান। ট্রাম্প লিখেছেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই হামলা সম্পর্কে আমাদের আগে থেকেই অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হয়নি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলের শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ইসরায়েলকে একই দিকে যেতে উৎসাহিত করব। গত শুক্রবার রাতে ইরানের 3টি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে সোমবার কাতারে অবস্থিত ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে পাল্টা হামলাটি দুর্বল ছিল বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি ট্রুথে লিখেছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, 13টি ভূপাতিত করা হয়েছে এবং একটি ছেড়ে দেওয়া হয়েছিল কারণ এটি হুমকিহীন দিকে যাচ্ছিল। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকানের ক্ষতি হয়নি এবং ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। আশা করা যায় আর কোনো ঘৃণা থাকবে না। শেষ করার পূর্বেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 2 বছর নয়, টানা 6 যুদ্ধের প্রস্তুতি ইরানের। বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পায় পুরো বিল্ডিং কেঁপে উঠেছে, ভয়ে বাসিন্দারা পালাচ্ছিলেন, জানালেন কাতারের অধ্যাপক মেহরান। মার্কিন ঘাঁটিতে হামলার পর খামেনির কঠোর বার্তা। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, ব্যাপক চাপের মুখে ট্রাম্প। জবাব দেবেন কিভাবে? কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহুকে সম্পূর্ণ অসহায় না করা পর্যন্ত হামলা চলবে, ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিরুদ্ধে নয়, জানালো ইরান। হামলায় এবার কৌশলগত পরিবর্তন ইরানের, আরো দিশেহারা ইসরায়েল। মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরান ইসরায়েলকে শান্তিতে ফেরার আহ্বান ট্রাম্পের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।